তো আমরা কিভাবে লিখবো, আমাদের উপরে লেখা আছে হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। এগুলো আমাদের লেখার দরকার না, আমাদের কভার পেজটাতে আমরা কিভাবে লিখবো সেটা দেখাচ্ছি। যেমন আমাদের বিষয় কোড, এবার আমাদের দ্বিতীয় যে বায়োলজি অ্যাসাইনমেন্টটা এসেছে, মানে দ্বিতীয় পত্র যেটা, এটার বিষয় কোড হচ্ছে 179, ইংরেজিতে লিখবো। বিষয়ের নাম বায়োলজি সেকেন্ড পেপার, সেটাও আমরা ইংরেজিতে লিখবো। আমরা অনেকে বাংলায় লিখে নিয়ে আসি। অ্যাসাইনমেন্ট হচ্ছে 02, সেটা বলাই আছে আমাদের যে ইংরেজিতে লিখতে। আর তোমরা যখন তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম লিখবে, অবশ্যই ব্লক লেটার লিখবে। তোমাদের শিক্ষা বোর্ডের কথা লিখে সেটাও ইংরেজি ব্লক লেটার লেখার চেষ্টা করবে। আর শিরোনামটা হবে বৈশিষ্ট্যের ভিত্তিতে করডাটা পড়বে প্রাণীসমূহের শ্রেণীবিন্যাসকরণ। এটাও আমরা বাংলায় লিখবো, এটা শুধু আমরা বাংলায় লিখবো। তো আমরা আমাদের প্রশ্নের মধ্যে ছিল হচ্ছে আমরা কি করতে পারবো, শ্রেণীবিন্যাসের নীতি ও ভিত্তি সম্পর্কে জানবো। তারপরে হচ্ছে আমরা কতটা পর্যন্ত শ্রেণীবিন্যাস করতে পারবো। তো আমরা কিছু বেসিক দেখে নেই। শ্রেণীবিন্যাসের জন্য যে নীতিগুলোর কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি, শ্রেণীবিন্যাস করতে যে নীতিগুলো, প্রধান যে নীতিগুলো, সেটা হচ্ছে কি শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য, শনাক্তকরণ, র্যাঙ্কিং, নামকরণ। নামকরণের আবার হচ্ছে দুটো, দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ, আর একটা হচ্ছে কি সংরক্ষণ। এখন শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে যখন কিনা প্রাণীদের বিভিন্ন স্তরে বা ধাপে স্থাপন করতে হয়, তখন এই শ্রেণীবদ্ধ করার প্রয়োজন পড়ে। শ্রেণীকরণের যে কোনো ধাপে জনগোষ্ঠীকে কি বলা হয়, আমরা কি বলি, ট্যাক্সন বলি। একটি ট্যাক্সন সদস্যের যে বৈশিষ্ট্য অন্য ট্যাক্সন থেকে তাকে পৃথক করতে পারে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, তা ওই ট্যাক্সনের শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। তারপর শনাক্তকরণ, এটা কি, এটা তো আমরা আগে জানি। শনাক্তকরণের জন্য বাহ্যিক এবং অভ্যন্তরীণ কিছু বৈশিষ্ট্য লাগে। আমরা এখন যে শ্রেণীবিন্যাসটা করব বিভিন্ন শ্রেণী পর্যন্ত, ক্লাস পর্যন্ত, সেটার জন্য আমাদের বেসিক্যালি হচ্ছে আমরা বাহ্যিক বৈশিষ্ট্য দিয়েই আমরা শ্রেণীবিন্যাসটা, শ্রেণী পর্যন্ত ক্লাসিফিকেশনটা করব। তারপরে করতে হয় আমাদের হচ্ছে র্যাঙ্কিং, নামকরণ। আমরা জানি কি নামকরণ কিভাবে করি, দ্বিপদ নামকরণ আছে, ত্রিপদ নামকরণ আছে। তারপর হচ্ছে কি সংরক্ষণ, এটা কি, শ্রেণীবিন্যাসের নমুনা সংরক্ষণ, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্রেণীবিন্যাসকৃত নমুনাকে বিস্তারিত তথ্য সহ, যেমন হচ্ছে কে সংগ্রহ করেছে, সংগ্রহের স্থান, সময়, তারিখ ইত্যাদি সংরক্ষণ করা হয়। ফরমালিন ও অ্যালকোহল হচ্ছে সংরক্ষণের সবচেয়ে ভালো তরল মাধ্যম। এগুলোর মাধ্যমে কি করা যায়, প্রাণী দেহ কি সংরক্ষণ করা যায়। আমরা যদি উপরের ক্লাসে এই জীববিজ্ঞান অথবা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, অথবা ডাক্তারি লাইনে যে পড়াশোনাটা হয় সেটা যদি করতে চাই, তখন আমাদের কি করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং এই সংরক্ষণ ব্যাপারটা তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে কি শ্রেণীবিন্যাসের নীতি। এবং আমাদের যে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো আছে সেটা আমরা দেখব। আমাদের বইয়ে বলা আছে, প্রশ্নে বলা আছে যে আমরা কি করব, শ্রেণী পর্যন্ত এর শ্রেণীবিন্যাস করব। তাহলে আমাদের শ্রেণীবিন্যাস করার লেখার নিয়মটা হচ্ছে ঠিক এইভাবে আসবে। তাহলে প্রথমে হচ্ছে আমরা জানি কি কিংডম, ফাইলাম, ক্লাস। কিংডমটা হচ্ছে কি রাজ্য। এটা কি, এটা হচ্ছে এই স্তরে পৃথিবীর সমস্ত প্রাণী অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে সবার কিংডম কি হবে, অ্যানিমালিয়া। তারপর আসে ফাইলাম। ফাইলামটা হচ্ছে পর্ব। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো, যেটা কোন পর্বে দৃশ্যমান ও সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্ব নির্ধারিত হয়। তাহলে আমরা কিভাবে আমরা ফাইলাম নির্ধারণ করব, দৃশ্যমান আমরা যা চোখে দেখি, এবং সুনির্দিষ্ট ওর যে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, এর ভিত্তিতে আমরা কি করব, পর্ব নির্ধারণ করব। তারপর আসি আমরা হচ্ছে শ্রেণী, মানে হচ্ছে ক্লাস। এটা কি হয়, আমরা তো এই পর্যন্ত শ্রেণীবিন্যাস করব, এখানে কিভাবে আমরা বুঝবো যে এটা এই শ্রেণীতেই। প্রাণীসমূহের অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য অভিব্যক্তির ধারা অনুসারে শ্রেণীসমূহের মধ্যে বিভাজন করা হয়। তার মানে প্রাণীসমূহের অঙ্গ সংস্থানিক যে বৈশিষ্ট্য, আমরা দেখে এদের কোন শ্রেণীতে রাখতে পারি, সেটা হচ্ছে বাহ্যিকভাবে আমরা কি করতে পারি, এই শ্রেণীর অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে শ্রেণী নির্ধারিত হয় অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য দ্বারা। এখন আমরা যে করডাটা পর্বের কিছু 5টা আমরা শ্রেণী নির্বাচন করব। সেই ক্ষেত্রে আমাদের আরো দুটো জিনিস চলে আসে, সেটা হচ্ছে ফাইলামের পরে আসে হচ্ছে কি সাব ফাইলাম, এবং ক্লাসের আগে আসে হচ্ছে কি ডিভিশন। এখানে সাব ফাইলামটা কি, এখানে আমাদের সাব ফাইলামটা হচ্ছে ভার্টিব্রাটা, এবং আমাদের যে ডিভিশনটা, সবার যে ডিভিশন সেটা কিন্তু একই আসবে। হ্যাঁ,
আমাদের যে ডিভিশনটা আমরা এখন পাবো সেটা হচ্ছে কি ন্যাথোডার্মা, ন্যাথোস্টোমাটা। এখন ভার্টিব্রাটা হতে হলে ওকে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য অবশ্যই ক্যারি করতে হবে, এবং ভার্টিব্রাটার মধ্যে তো অনেকগুলো ডিভিশন আছে, তারপরে হচ্ছে আরো অনেকগুলো শ্রেণী আছে। সেই ক্ষেত্রে এই ভার্টিব্রাটার মধ্য থেকে আবার আমরা ন্যাথোস্টোমাটা যেটা, সেটার আবার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেমন হচ্ছে এর চোয়াল থাকবে, হ্যাঁ, চোয়াল এবং হচ্ছে জোর উপাঙ্গ উপস্থিত থাকবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে এগুলো কি নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য, যেটা অতিক্রম করে কোথায় আসতে হবে, ক্লাস পর্যন্ত আসতে হবে। তো এই যতটুকু আমরা দেখলাম সেটা হচ্ছে কি ওই আমরা যে ভিত্তি এবং নীতি শিখবো, আমরা প্রথমে নীতিটা দেখলাম, আর এটা হচ্ছে কি আমরা ব্যাখ্যা করতে পারবো। এই জন্য আমাদের কিভাবে ব্যাখ্যা করতে পারবো, এটা হচ্ছে এইটার শুরুটা, যে এইগুলো দেখে আমরা ওই ক্লাসিফিকেশন করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। ঠিক এইভাবে আমরা ব্যাখ্যাগুলো দেখাবো। আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে বলেছিল যে আমাদের একটা গ্রুপ এক্স করতে হবে, যেটার মধ্যে আমাদের 10টি নাম্বার দেওয়া আছে। এই 10টি নাম্বার থেকে আমরা দৈব চয়নের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ক্যারেক্টারগুলো বের করতে পারি। আমাদের প্রথম বৈশিষ্ট্য নাম্বার ছিল 1 2 3, তারপরে ছিল 1 2 4, তারপরে ছিল 1 2 5, তারপরে আছে হচ্ছে আমাদের 1 3 4, 1 3 5, তারপর আছে 1 4 5, 2 3 4, তারপর আসবে হচ্ছে 2 3 5, তারপর আছে 2 4 5, 3 4 5। এই মোট 10টি। এখন এটাকে কি করব আমরা, চোর পুলিশ খেলেছি না, ঠিক চোর পুলিশের মতো করে ভাঁজ করে ফেলবো। হ্যাঁ, ভাঁজ করে আমরা এখানে লটারির মতো রেখে দিব। তারপরে আমরা নিয়ে দেখব যে কি কি বৈশিষ্ট্য আমাদের, কোন বৈশিষ্ট্যগুলো আমাদের আসবে সেটা আমরা আগে চয়ন করব। তাহলে এটা লিখে রাখলাম, লিখে আমরা এই চোর পুলিশ যেভাবে ভাঁজ করি ঠিক যেভাবে নিয়ে ভাঁজ করে আমরা রেখে দিলাম। ঠিক এইভাবে এক্স বক্সের মধ্যে 10টি কাগজ আমরা কি করব, ঠিক এইভাবে ভাঁজ করে রাখবো। আমরা জানি না যে কোনটার মধ্যে কোন সংখ্যাটা আছে। হ্যাঁ, এখন আমরা কি করব, এখান থেকে এই বক্সটা এখানে রাখলাম। আমাদের যদি বক্স তৈরি করতে পারি বক্স তৈরি করলাম, অথবা খাতার মধ্যে এইভাবে আলাদা একটা পেজ নিয়ে আমরা গ্রুপ এক্স লিখে এখানে কাগজগুলো লিখবো। এখানে কিন্তু মোট 10টাই আছে। এখন আমরা গ্রুপ 1 এর বৈশিষ্ট্যগুলো লিখব। গ্রুপ 1 এর জন্য আমাদের কি কি ছিল বৈশিষ্ট্য, শুষ্ক ত্বক, আইসযুক্ত ত্বক, তারপর ছিল হচ্ছে পালকযুক্ত ত্বক, লোমযুক্ত ত্বক এবং ভেজা ত্বক। এই মোট 5টি বৈশিষ্ট্য ছিল। ঠিক এক্স বক্সের মতো এটাও কি করব, আমরা ভাঁজ করব। ভাঁজ করে এই গ্রুপ 1 এ রাখবো। আমরা কিন্তু জানি না যে কোন বৈশিষ্ট্য কোথায় আছে। আমরা সবগুলো কি করলাম, যে ঠিক একইভাবে ঠিক চোর পুলিশের মতো করে ভাঁজ করে এখানে রাখছি। তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ 1 এর 5টি, আর এখানে আছে হচ্ছে আমাদের 5টি কাগজ। তাহলে সেটাও কি করব, আমরা গ্রুপ 1 এ রেখে দিব। এবার গ্রুপ 3 তে আসি। গ্রুপ 3 এর জন্য আমাদের বৈশিষ্ট্য ছিল 4টা। তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এবং সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কি হৃৎপিণ্ড। তাহলে অসম্পূর্ণভাবে যেটা আছে সেটাকে সম্পূর্ণ, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এইটাও ঠিক আগের মতো করে আমরা কি করব, ভাঁজ করব। ভাঁজ করে গ্রুপ 3 তে রেখে দিব। তাহলে এটাও কি করব, গ্রুপ 3 তে ঠিক এইভাবে রেখে দিব। আমরা জানি না যে কোনটার ভিতরে কি বৈশিষ্ট্য আছে। গ্রুপ 2, 4 এবং 5। গ্রুপ 2 এর জন্য আমাদের বৈশিষ্ট্য ছিল হচ্ছে ফুলকা এবং হচ্ছে ফুসফুস। তাহলে আমরা কি গ্রুপ 2 এর জন্য আমাদের 2টা কাগজ ঠিক আগের মতো করে ভাঁজ করে রাখবো। গ্রুপ 4 এর জন্য ছিল হচ্ছে আমাদের 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট সমষ্ণ এবং শীতল রক্ত বিশিষ্ট হচ্ছে বিষমোষ্ণ। এটাও ঠিক কি করব, একইভাবে ভাঁজ করে আমরা গ্রুপ 4 এ রেখে দিব। গ্রুপ 5 এর জন্য বৈশিষ্ট্য ছিল 2টো, একটা হচ্ছে ডিম পাড়ে আর একটা হচ্ছে কি আমাদের বাচ্চা প্রসব করে। তাহলে এটাও কি করব, আমরা ঠিক একইভাবে ভাঁজ করে গ্রুপ 5 এর বক্সে রেখে দিব। এখন ধরো আমরা এক্স গ্রুপ থেকে আমরা কয়টা 5টা রাউন্ড খেলবো, যেহেতু 5টা আমরা কাগজ নিব। তাহলে নিলাম আমি একটা। তাহলে প্রথমে নিলাম কি, আসলো আমাদের কত, 1 2 4। তাহলে আমি 1 থেকে একটা নিব, গ্রুপ 1 থেকে আমি একটা টোকেন উঠাবো, 2 থেকে একটা টোকেন উঠাবো এবং 4 থেকে একটা টোকেন উঠাবো।
এখন আমরা কি করলাম, একটা জায়গায় ছোট করে লিখে রাখবো আমাদের প্রথম রাউন্ডের জন্য আসলো কত, 1, 2 এবং 4। হ্যাঁ, এখন 1, 2 এক রাউন্ডের জন্য 1, 2, 4 আসলো। এখন আমরা কি করব, গ্রুপ 1-এ চলে যাব। গ্রুপ 1 থেকে আমরা একটা নিলাম, গ্রুপ 1 থেকে আমরা একটা নিয়ে দেখলাম কি আমাদের কি আসলো, ভেজা ত্বক। হ্যাঁ, তাহলে রাখলাম আমরা ভেজা ত্বক। এবার আমরা কি করব, 2-তে যাব। 2 থেকে আমরা একটা নিব, 2 থেকে একটা নিলাম। 2 থেকে নিয়ে দেখলাম হচ্ছে কি আসছে, ফুসফুস, ভেজা ত্বক, ফুসফুস এবং 4 থেকে আমরা একটা নিব। 4 থেকে কি আসলো আমাদের, শীতল রক্ত বিশিষ্ট অর্থাৎ বিষম উষ্ণ। তাহলে 3টা বৈশিষ্ট্য নিলাম। তাহলে 3টা বৈশিষ্ট্য আমরা এখন মিলাবো যে কোন শ্রেণীতে এই 3টা বৈশিষ্ট্যই আছে। এই 3টা বৈশিষ্ট্য দেখে আমরা কি করব, শ্রেণীটা নির্ধারণ করব এবং কর্ডাটা, ভার্টিব্রাটা, ন্যাথোডার্মা, ন্যাথোস্টোমাটা এগুলোর বৈশিষ্ট্য লিখে তারপর হচ্ছে এই শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা লিখে তারপর এই ব্যাখ্যাটা করে বলবো যে উপরোক্ত কারণে প্রদত্ত বৈশিষ্ট্য নমুনাটি বা শ্রেণীটি হচ্ছে কি অমুক শ্রেণীর ক্লাসের। তাহলে আমরা কি করব, এখন এটা দেখব। এটা হচ্ছে আমাদের প্রথম রাউন্ড গেল। আমরা ঠিক এইভাবে একটি ছক করব। ঠিক আছে, আমরা আগে কলামগুলো লিখব, কলামগুলো ঘর করে নিব, তারপর রাউন্ড, বৈশিষ্ট্য, শ্রেণী, ব্যাখ্যা। এখন রাউন্ড 1-এ আমাদের কত এসেছিল, 1, 2, 4। এখন 1, 2, 4 এর বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমরা উঠিয়ে ফেলবো। রাউন্ড কত হচ্ছে আমাদের, রাউন্ড 1। আমাদের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, আমাদের বৈশিষ্ট্যগুলো ছিল হচ্ছে ভেজা ত্বক, ফুসফুস এবং শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তাহলে আমরা লিখি ভেজা ত্বক, ফুসফুস, আর একটা ছিল হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এখন এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এখন আমরা যদি আগে এটার শ্রেণীবিন্যাসগুলো ভালো করে পড়ে থাকি তখন আমরা দেখব যে অ্যামফিবিয়া পর্বের যে প্রাণী, অ্যামফিবিয়া হচ্ছে কি ব্যাঙ, অ্যামফিবিয়া পর্বের প্রাণীদের দেহ কেমন থাকবে, দেহত্বক হচ্ছে ভিজা থাকবে, ফুসফুস থাকবে এবং পূর্ণাঙ্গ দশায় এরা ফুসফুসের সাহায্যে কি করবে, শ্বসন কার্য সম্পন্ন করবে। এবং পরের যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এরা কি বিশিষ্ট, এরা কি অ্যামফিবিয়ার হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এদের দেহের তাপমাত্রা পরিবেশের সঙ্গে কি করে, ওঠানামা করে এবং এদের জীবন চক্রে টেডপোল দশায় কি টেডপোল লার্ভা দশা বিদ্যমান। এখন আমরা শ্রেণীটা কি লিখবো, ক্লাস হচ্ছে শ্রেণী বা ক্লাস হচ্ছে কি অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া উভচর। আচ্ছা, এখন কারণ ব্যাখ্যা, এটা কেন অ্যামফিবিয়া। তাহলে আমরা প্রথমেই কি লিখবো, প্রথমে আমরা হচ্ছে কর্ডাটার বৈশিষ্ট্যটা লিখবো। কর্ডাটার বৈশিষ্ট্য কি, জীবনের কোনো এক পর্যায়ে কি থাকবে, এদের তো অবশ্যই নটকট থাকবে এবং সেটা কি পূর্ণাঙ্গ অবস্থা কি করবে, মেরুদণ্ডে পরিণত হবে। তাহলে আমরা কি লিখবো, কিংডম হচ্ছে অ্যানিমালিয়া, তারপর আসি কি ফাইলাম, ফাইলাম হচ্ছে আমাদের কি কর্ডাটা, তারপর আসবে আমাদের সাব ফাইলাম, সাব ফাইলাম হচ্ছে আমাদের ভার্টিব্রাটা, তারপর আমরা অবশ্যই বলেছিলাম কি আসবে, আমাদের ডিভিশন আসবে। তাহলে আমরা ডিভিশনটা কি লিখবো, ডিভিশনটা লিখছে ন্যাথোস্টোমাটা। এটা হচ্ছে ডিভিশন। এখন আমরা যেহেতু শ্রেণীটা বের করতে পেরেছি, এখন আমরা কি লিখবো, বৈশিষ্ট্যগুলো লিখবো। বৈশিষ্ট্য 1 নাম্বার কি লিখবো, লিখবো হচ্ছে প্রথমেই দেহত্বক ভেজা, নগ্ন এবং গ্রন্থিময়। দেহত্বক ভেজা, নগ্ন ও গ্রন্থিময়। তারপরে বৈশিষ্ট্য লিখবো হচ্ছে এরা কি পূর্ণাঙ্গ দশায় ফুসফুস দ্বারা কি শ্বসন ঘটায়।
পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বসন ঘটায়। 3 নম্বর বৈশিষ্ট্য কি লিখবো আমরা? 3 নম্বর বৈশিষ্ট্য লিখবো হচ্ছে হৃৎপিণ্ড। ওইখানে বৈশিষ্ট্য আমরা পড়েছি হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠী? 3 প্রকোষ্ঠী। আচ্ছা, তারপর আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য কি? 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি থাকবে? অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 5টি নখর বিদ্যমান, নখর বিশিষ্ট আঙ্গুল বিদ্যমান। অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 5টি নখর যুক্ত আঙ্গুল বিদ্যমান। আঙ্গুল বিদ্যমান। আচ্ছা, এটা গেল 5 নম্বর বৈশিষ্ট্য। লিখবো হচ্ছে আর কি লেখা যাবে? শীতল রক্ত বিশিষ্ট। এরা শীতল রক্ত বিশিষ্ট, জীবনচক্রে লার্ভা দশা বিদ্যমান। এখন কি লিখতে পারি? উপরোক্ত কারণে প্রদত্ত শ্রেণীটি কিসের? অ্যামফিবিয়া। তাহলে আমরা কি লিখবো? ক্লাস অ্যামফিবিয়া। তো এটা হচ্ছে আমাদের কারণ ব্যাখ্যা। এখন আমরা 2 নাম্বারটাতে যাব, 2 নাম্বার রাউন্ডে যাব। এখন ঠিক আবার আগের মতো আমরা 5 থেকে 7 অনুসরণ করব। এখন দেখলাম আমরা আবার উঠিয়ে যে আমাদের এসেছে হচ্ছে 1, 3, 4। তাহলে আমরা 1, 3, 4 থেকে আবার বৈশিষ্ট্যগুলো নিব। ওই যে গ্রুপ থেকে যে আমরা বৈশিষ্ট্যগুলো যেভাবে নিয়েছিলাম ঠিক আবার একইভাবে বৈশিষ্ট্যগুলো নিব। এখন এই 1, 3, 4 যে পেয়েছি, তাহলে আমরা 1, 3 এবং 4 এই 3টি গ্রুপ থেকে কি করব? আমরা 3টি বৈশিষ্ট্য, যেরকম 3টি বৈশিষ্ট্য নিয়ে নিব। তাহলে দেখি আমাদের 1, 3 থেকে কি বৈশিষ্ট্যগুলো আসছে। 1 থেকে আমাদের আসছে হচ্ছে শুষ্ক ত্বক। আর 3 থেকে কি আসছে? 3 থেকে আসছে হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। আমাদের শীতল রক্ত বিশিষ্ট হচ্ছে বিষম উষ্ণ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের 1, 3, 4 এটা। তাহলে আমরা যে শ্রেণীবিন্যাসগুলো পড়েছি ক্লাস পর্যন্ত, তাহলে সেটা কি আসে আমরা এখন দেখি। লিখবো এভাবে, এগুলোকে আবার ভাঁজ করে রাখবো। একই রকম আসলে চেঞ্জ করে নিব। যেমন এই সংখ্যাটা আবার যদি আসে আমরা এটা না নিয়ে অন্যটা নিব, বা নিব না, নতুন আরেকটা নিব। তো এগুলোকে আবার ভাঁজ করে রাখবো, ভাঁজ করে গ্রুপের মধ্যে রেখে দিব। তারপর আমরা লিখবো এখন কি ছিল আমাদের? শুষ্ক ত্বক। আচ্ছা, আমরা 1, 3, 4 এর জন্য যে বৈশিষ্ট্যটা পেলাম সেটা হচ্ছে কি? শুষ্ক ত্বক, হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং শীতল রক্ত বিশিষ্ট। তাহলে এটা দিয়ে আমরা যে শ্রেণীটা পাই সেটা হচ্ছে কি? রেপটিলিয়া। সেটা হচ্ছে কি? রেপটিলিয়া, অর্থাৎ হচ্ছে সরীসৃপ যে শ্রেণীতে অন্তর্ভুক্ত সেটা। তাহলে আমরা ঠিক একইভাবে এখানে কারণটা ব্যাখ্যা করব। কিংডম অ্যানিমালিয়া, তারপর আসে হচ্ছে ফাইলাম, কি হবে? কর্ডাটা। তারপর আসবে হচ্ছে সাবফাইলাম। সাবফাইলাম হচ্ছে আমাদের ভার্টিব্রাটা। ডিভিশন ন্যাথোস্টোমাটা। এবং আমাদের এখন বৈশিষ্ট্য। রেপটিলিয়া হওয়ার জন্য যে কারণগুলো, সেই কারণগুলো আমরা লিখব। রেপটিলিয়া হতে হলে প্রথমেই তাকে কি হতে হবে? তার দেহত্বক শুষ্ক
এবং হচ্ছে এপিডার্মাল বা শক্ত প্লেট দ্বারা আবৃত। দেহত্বক কি শুষ্ক, দেহত্বক শুষ্ক। তারপরে লিখবো হচ্ছে 2 জোড়া পা থাকে, তারপরেও সে কি করে, বুকে ভর দিয়ে চলে। দু জোড়া পা বিদ্যমান, বুকে ভর দিয়ে চলে। 3 নম্বর বৈশিষ্ট্য, হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 খণ্ড বিশিষ্ট। অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠী। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পা নখরযুক্ত, পা নখরযুক্ত এবং হচ্ছে কি লার্ভা দশা অনুপস্থিত, দশা অনুপস্থিত। তাহলে এমপিবিএর সাথে কিন্তু এখানে একটা পার্থক্য, অনুপস্থিত। তাহলে কি লিখতে পারি, উল্লিখিত কারণে প্রদত্ত বৈশিষ্ট্য যুক্ত শ্রেণীটি রেপ্টিলিয়া বা রেপ্টাইল। তাহলে এখানে আমরা কি লিখব, ক্লাস হচ্ছে রেপ্টিলিয়া। এখন আমরা রাউন্ড 3-এ যাব। রাউন্ড 3-এর জন্য আমরা আবার এক্স বক্স থেকে আরেকটা টোকেন নিব। টোকেন নিয়ে দেখব যে আমাদের কত এসেছে। এবার এসেছে আমাদের হচ্ছে 1 2 3। তাহলে 1 2 3 বক্স থেকে আমরা কি করব, আবার টোকেনগুলো নিব। দেখি 1 2 3 থেকে নিলে কি আসে। আচ্ছা দেখি 1 থেকে আসলো হচ্ছে আইসযুক্ত ত্বক, আর 2 থেকে এসেছে হচ্ছে ফুলকা, এবং 3 থেকে এসেছে হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো লিখে শ্রেণী নির্ণয় করব। বৈশিষ্ট্যগুলো কি কি, আইসযুক্ত ত্বক, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। তাহলে আমরা এই শ্রেণীগুলো, কোয়াড্রেটার শ্রেণীগুলো রিড করে কি পাচ্ছি, এটা হচ্ছে মাছের একটা হবে, শ্রেণী হবে। যেহেতু মাছের আমাদের দুইটা শ্রেণী আছে, তাহলে আমাদের এই শ্রেণীটা যাবে হচ্ছে অ্যাক্টিনোটেরিজির সাথে যাবে। তাহলে আমরা লিখব কি, অ্যাক্টিনো। কারণ ব্যাখ্যা করব, শ্রেণীবিন্যাসটা করি। কিংডম অ্যানিমালিয়া, ফাইলাম হচ্ছে কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা, ডিভিশন ন্যাথো স্টোমাটা। ক্লাস্টার বৈশিষ্ট্যগুলোকে লিখব। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য কি আসে, আমাদের প্রথম বৈশিষ্ট্যটা আসে হচ্ছে আইস দ্বারা আবৃত অন্তঃকঙ্কাল বিশিষ্ট, আইস দ্বারা আবৃত
অন্তঃকঙ্কাল বিশিষ্ট 4 জোড়া ফুলকা বিদ্যমান কানকো দ্বারা আবৃত 4 জোড়া ফুলকা বিদ্যমান যা কানকো দ্বারা আবৃত 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হৃৎপিণ্ড দ্বিপ্রকোষ্ঠী পুচ্ছ পাখনা হোমোসার্কাল পটকা নামক শ্বসনাঙ্গ বিদ্যমান। আচ্ছা না লিখি তাহলে আমাদের কি লিখব উপরিউক্ত কারণে প্রদত্ত বৈশিষ্ট্যগুলো প্রদত্ত শ্রেণীটি কি লিখলাম অ্যাক্টিনোজেডি টেরিজি তাহলে ক্লাস টেরিজি। আমাদের 3 নাম্বার রাউন্ড শেষ। আমরা আর 2টা রাউন্ড খেলবো। আমরা ঠিক আগের মতো আবার রাউন্ডটা খেলবো। এখন দেখবো যে আমাদের কত নাম্বার এসেছে হচ্ছে 1 3 5। তাহলে 1 থেকে আমরা বৈশিষ্ট্য নিব। ওই থেকে আসছে হচ্ছে পালকযুক্ত ত্বক। বুঝতেই পেরেছি কি আসবে। 1 3 এসেছে হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। 5 এসেছে ডিম পারে। তার মানে আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে পাখি অথবা পক্ষী জাতীয় শ্রেণী। তাহলে আমরা কি লিখবো অ্যাভেজ। হ্যাঁ, তাহলে আমাদের রাউন্ড হচ্ছে কত? এটা 4। বৈশিষ্ট্যগুলো লিখবো। বৈশিষ্ট্যগুলো কি কি এসেছে? পালকযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এবং হচ্ছে ডিম পাড়ে। পালকযুক্ত ত্বক, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, তারপর হচ্ছে কি ডিম পাড়ে। তাহলে আমাদের শ্রেণী তো একদম চোখ বন্ধ করে লিখতে পারি এফএস। কারণ লিখবো ঠিক আগের মতো করে। কিংডম, ফাইলাম, সাবফাইলাম, ডিভিশন একদম আগের মতো হবে। লিখবো হচ্ছে অ্যানিমালিয়া কর্ডাটা। সাবফাইলাম আসবে হচ্ছে আমাদের ভার্টিব্রাটা। ডিভিশন আসবে হচ্ছে কি ন্যাথোস্টোমাটা। এখন আমরা কারণ ব্যাখ্যা করি। আমাদের কি কি আছে 1 3 5 এর জন্য। আমরা প্রথমে কি লিখব? দেহত্বক শুষ্ক পালক দিয়ে আবৃত। দেহত্বক পালক দিয়ে আবৃত শুষ্ক। তারপরে লিখবো হচ্ছে চোয়াল দন্তবিহীন চঞ্চুতে রূপান্তরিত হয়। চোয়াল চোয়াল দন্তবিহীন
চঞ্চুতে পরিণত হয়, চঞ্চুতে রূপান্তরিত, চঞ্চুতে রূপান্তরিত। 2 নম্বর লিখবো হচ্ছে অগ্রপদ ডানায় রূপান্তরিত। আচ্ছা, এটা এদের কি আছে? বায়ু গহ্বরপূর্ণ, এদের বায়ুথলি থাকায় অস্থি হালকা, অস্থি হালকা, বায়ুপূর্ণ, বায়ুথলি উড়তে সাহায্য করে, সাহায্য করে। 3 নম্বর লিখবো হচ্ছে হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠী। তারপরে হচ্ছে কি লিখবো? ডিম পাড়ে। আবার কি দিতে পারি? অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে, অগ্রপদ ডানায় পরিণত হয়েছে। আচ্ছা, সরীসৃপ আমরা প্রথম দেখেছিলাম, সরীসৃপ থেকে কিন্তু পাখি, এই জন্য সরীসৃপকে বলা হয় মহিমান্বিত সরীসৃপ, মানে সরীসৃপ থেকে পাখির সৃষ্টি। পাখির পাটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তখন দেখবে যে সাপের যে খোলস, যেটাকে বলি শিক খোলসের মতো, ইভেন এদের কি এই খোলসটা চেঞ্জ করে, এরা চেঞ্জ করে ফেলতে পারে, উঠে যায়, আবার নতুন করে সৃষ্টি হয়। এই জন্য বলা হয় কি রেপটাইল থেকেই অ্যাভিসের সৃষ্টি। এটা হচ্ছে অভিব্যক্তির ধারা। আমরা তো প্রথমেই বলেছিলাম যে কিভাবে চেঞ্জ হয়, অভিব্যক্তির ধারাও কি শ্রেণীটা পরিবর্তিত হয়। তাহলে এটা হচ্ছে কি লিখতে পারি, উক্ত কারণে প্রদত্ত শ্রেণীটি অ্যাভিস। তাহলে কি লিখবো? ক্লাস অ্যাভিস। বুঝতে পেরেছি? এখন আমরা লাস্ট রাউন্ডটা খেলবো। তাহলে রাউন্ড 5-এ যাই আমরা। রাউন্ড 5-এ আমরা কি পাবো? আবার নিয়ে আসলাম হচ্ছে 3, 4, 5। আমরা পেয়েছি হচ্ছে 3, 4, 5। তাহলে আমরা 3 থেকে নিব। 3 থেকে কি পাই? 3 থেকে 3টা বৈশিষ্ট্য নিয়ে আসি। 3, 4, 5 থেকে বৈশিষ্ট্য নিয়ে আসলাম। তাহলে আমাদের কি কি আসে? 3 থেকে পেয়েছি হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। 4 থেকে পেয়েছি হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট, এবং 5 থেকে পেয়েছি হচ্ছে বাচ্চা প্রসব করে। তো এখন এগুলো থেকে আমরা লিখব কি কি। প্রথমে লিখব হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। শ্রেণী হচ্ছে আচ্ছা এখন না, তারপর আর কি আছে আমাদের? উষ্ণ রক্ত বিশিষ্ট, উষ্ণ রক্ত বিশিষ্ট, এবং আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের বাচ্চা প্রসব করে। শ্রেণী হচ্ছে, তাহলে আমরা একদম চোখ বন্ধ করে কি বলতে হবে? বাচ্চা প্রসব করে কারা? মাম্মাল। তাহলে আমরা শ্রেণী হচ্ছে মাম্মালিয়া। কারণ ব্যাখ্যা করি ঠিক আগের মতো। কিংডম, ফাইলাম, সাব ফাইলাম, ডিভিশন ঠিক আগের মতো করে লিখব। কারণ ব্যাখ্যা অ্যানিমালিয়া, কর্ডাটা, সাব ফাইলাম হচ্ছে ভার্টিব্রাটা, তারপর হচ্ছে ন্যাথো স্টোমাটা। প্রথম বৈশিষ্ট্য আমরা তাহলে কি লিখতে পারি? দেহ লোমাবৃত, স্তন এবং ঘর্মগ্রন্থি বিদ্যমান। দেহ লোমাবৃত, স্তন ও ঘর্ম গ্রন্থি বিদ্যমান। 2 নম্বরে লিখব পিনা এবং হচ্ছে পেশিবহুল ডায়াফ্রাম উপস্থিত, বহিকর্ণে পিনা। তারপর হচ্ছে পেশিবহুল মধ্যচ্ছদা, পেশিবহুল মধ্যচ্ছদা উপস্থিত। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত রয়েছে,
ধরনের দাঁত রয়েছে। 4 নম্বর হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট। উষ্ণ রক্ত বিশিষ্ট। 5 লিখব হচ্ছে লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন বিদ্যমান ও নিউক্লিয়াস অনুপস্থিত। আরেকটা কি লিখতে পারি? সন্তান প্রসব করে ঘর্মগ্রহণ বৈশিষ্ট্য থেকে দেখা যায় এটি মাম্মালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে কি লিখবো? ক্লাস মাম্মালিয়া। তো মেয়েরা বা ছেলেরা যারা এই ক্লাসটা দেখো, তো বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা করবে সুন্দর করে এবং কভার পেজটা যত্ন সহকারে লেখার চেষ্টা করবে।